নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, AIFF মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আবার নতুন একটা বিপদের মধ্যে পড়েছে। ভারত আবার কিন্তু ব্যান খেতে চলেছে ফুটবলে, এই নিয়ে 3 বছরে দ্বিতীয়বার। ফিফা আর AFC AIFF কে একটা চিঠি দিয়েছে, সেখানে তারা জানিয়েছে 30শে অক্টোবরের মধ্যে যদি কনস্টিটিউশন রেডি না হয়, মানে ফুটবল কনস্টিটিউশন যেটা হবে হবে করে হচ্ছে না, 2017 থেকে সেটা সুপ্রিম কোর্টের আন্ডারে আছে। তো সেই কনস্টিটিউশন যদি এখন অক্টোবর 30 তারিখের মধ্যে অনুমোদন না পায়, তাহলে ভারত কিন্তু আবার ফুটবলে ব্যান খাবে। ফুটবলে ব্যান খেলে কি হবে? ভারত যে AFC কোয়ালিফায়ার খেলছে সেটা আর খেলতে পারবে না। ক্লাবগুলো ACL এর কোনো টুর্নামেন্টে চান্স পাবে না। ইস্ট বেঙ্গল মহিলা দল যেমন AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, আর মোহনবাগান ACL 2 এ খেলবে। তো সেক্ষেত্রে কিন্তু ব্যান খেলে পরবর্তীকালে এরকম কোনো টুর্নামেন্টে তারা খেলতে পারবে না। বিশেষ করে জাতীয় দল পুরোপুরি অসুবিধার মুখে পড়ে যাবে। গতকালই বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু এই চিঠিটা পেয়ে গেছে, যাতে সাইন ছিল ফিফার চিফ ওয়াহিদ কারদানে আর এলখান মামদোভের। তো এখন সুপ্রিম কোর্টে সেই চিঠিটা কিন্তু দেখাতে হবে, যাতে করে মাননীয় জাজরা তাড়াতাড়ি করে জাজমেন্ট রেডি করে দিয়ে দেন। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো গতকাল কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু একেবারে লিগ টেবিলের 1 নম্বর স্থানে চলে এলো। 10 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গল এখন 1 নম্বর স্থানে আছে। ইস্ট বেঙ্গলের আর একটা ম্যাচ এখন বাকি আছে, সেই ম্যাচটা যদি ইস্ট বেঙ্গল জিতে যায়, তাহলে গ্রুপ টপ করে কিন্তু ইস্ট বেঙ্গল নেক্সট রাউন্ডে যাবে। আর বাকি যে টিমগুলো আসে, মোহনবাগান কিংবা পুলিশ এসি কিংবা সুরুচি, এরা কিন্তু কেউই ধরতে পারবে না। আর ইস্ট বেঙ্গল যদি নেক্সট ম্যাচে ড্র করে, তাহলেও চান্স থাকবে নেক্সট রাউন্ডে যাবার, মানে সুপার 6-এ যাওয়ার। কিন্তু সেক্ষেত্রে অন্য টিমগুলোর দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। আর যদি ইস্ট বেঙ্গল হেরে যায়, দেন বিদায় হয়ে যেতে পারে। যাই হোক, আপাতত এইরকম খেলেও গ্রুপ টপে আছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কালকে প্রথম দিকে খেলা তো একদমই ভালো হচ্ছিল না, একটা সময় বিরক্তও লাগছিল। সিনিয়র টিমের এত প্লেয়ার নিয়ে এসে ইস্ট বেঙ্গল খেলাচ্ছে, তাও ওরকম খেলা হচ্ছে দেখে কিন্তু ভালো লাগছিল না। তো সেকেন্ড হাফে 68 মিনিটে ফার্স্ট গোলটা হয়, তারপর থেকেই কিন্তু খেলাটা চেঞ্জ হয়ে যায়। সায়ন মাঠে নামার পরে রাইট উইং থেকে সায়ন, আর পেকা নামার পরে মাঝমাঠ থেকে পেকা, তখনই কিন্তু খেলার প্রাণটা চলে আসে বলতে গেলে। তারপরে 83 মিনিটে কিন্তু দ্বিতীয় গোল হয়, সায়ন দুর্দান্ত গোল করেছে। দেন 88 মিনিটে বিষ্ণু, আর শেষ গোলটা করেছে চোট কাটিয়ে উঠে আসা মনতোষ মাঝি। দেখা যাক এখন এরপরের খেলাটা ইস্ট বেঙ্গল কেমন খেলে। এর পরের খেলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, এরপরে একটা প্লেয়ারের কথা বলি, যার নাম হচ্ছে ইভান নোভোসেলিচ। 30 বছর বয়সী এই ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। গত বছর এই ডিফেন্ডারটা পাঞ্জাবের হয়ে খেলেছিল, খুবই ভালো খেলেছিল। কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলাতেই কিন্তু প্লেয়ারটা চোট কাটিয়ে মাঠের বাইরে চলে যায়। তারপরে আর সেইভাবে কিন্তু ফুল ফর্মে ফিরে আসতে পারেনি ইভান। সেই জন্য পাঞ্জাব কিন্তু এবার এই ইভান নোভোসেলিচকে ছেড়ে দিয়েছে। সেখান থেকে ইভান কিন্তু ইরাকের লিগে সাইন করে দিল। ইরাকের ক্লাব দুহোক FC তে কিন্তু ইভান সাইন করেছে। এরপরে যদি আমরা একটু দলবদলের কথা বলি, তো আজকে হচ্ছে 27 তারিখ। তো সামার ট্রান্সফার উইন্ডো শেষ হতে কিন্তু আর 4 দিন মাত্র সময় বাকি আছে। কিন্তু ইস্ট বেঙ্গল বা অন্য কোন টিম আজকে পর্যন্ত কিন্তু কেউই কোনো দল গঠনের কাজ কেউ করছে না, কারণ কালকে হচ্ছে 28 তারিখ। কালকেই সুপ্রিম কোর্টের ফাইনাল রায় বেরোবে, এবং ISL হবে কি হবে না সেটা কিন্তু পাবলিকালি সবাই জানতে পেরে যাবে। তো যা দল গঠন হবে সেটা কালকের পরেই, মানে 28 তারিখের কিছু ঘন্টা প্লাস 29 তারিখ, 30 তারিখ আর 31 তারিখ, এই 3.5 দিন পাবে দলগুলো কিন্তু সাইন করানোর জন্য তাদের যে যে প্লেয়ার লাগবে সেই সমস্ত প্লেয়ারদের। এবার অনেকেই ভাববেন এই 3.5 দিনে কি করে সমস্ত প্লেয়ারদের সাইন করানো সম্ভব। এটা কিন্তু সম্ভব বন্ধুরা, কারণ দলগুলো কিন্তু স্মার্টলি কাজ করেছে। তারা যে যে প্লেয়ার লাগবে তাদের সঙ্গে কিন্তু আগে থেকেই কথাবার্তা বলে, নেগোসিয়েশন করে, ইভেন অনেক ক্ষেত্রে প্রি কন্ট্রাক্ট ফাইনাল করেও রেখেছে। এবার ISL শুরুর নিউজ আসলেই কিন্তু সেই সমস্ত প্লেয়ারদের সাইন করিয়ে নেওয়া হবে। আমরা যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গলের লিস্ট কিন্তু রেডি, যে কোন কোন প্লেয়ার নেওয়া হবে। এবং যা খবর আসছে, শুধু রাইট ব্যাক নয়, বেশ কিছু পজিশনের প্লেয়ার কিন্তু নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল রেডি। যেমন একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম ইস্ট বেঙ্গল কিন্তু ফাইনাল করে রেখেছে, একজন রাইট ব্যাক তো আছেই। এছাড়া শোনা যাচ্ছে একজন রাইট উইং আর একজন ভারতীয় সেন্টার ব্যাকের সাথেও কিন্তু কথাবার্তা বলে রেখেছে ইস্ট বেঙ্গল। তো শুধু রাইট ব্যাক পজিশনটার জন্য নয়, বেশ কিছু পজিশনে প্লেয়ার নিতে পারে ইস্ট বেঙ্গল, এবং সেটা কিন্তু গতি প্রকৃতি দেখেই নেওয়া হবে। এবার থাংবয় সিংটোর লিস্টে কোন কোন প্লেয়ার আছে যাদের সাথে কথা বলা হচ্ছে, সেটা কিন্তু 28 তারিখের পরেই জানা যাবে। সমর্থকদের জন্য কিন্তু শেষ বেলায় বেশ কিছু সারপ্রাইজও থাকতে পারে, সেটার জন্য কিন্তু আমাদের এখন অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।